জঙ্গল 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 ঘোরাঘুরি করে আবার সারা রাত মা মা বলে চিৎকার করে, মা গো বাবা গো, আপনার 8 বছরের সন্তানের যদি আপনার সামান্য কাশি হয়ে যায়, আপনার কলেজা খানা বের হয়ে যায়, হয় কি হয় না বাবা? মা গো, আপনার যদি 8 বছরের বাচ্চা যদি আপনার নজরের সামনে থেকে যদি আধা ঘন্টা যদি না থাকে, জনম দুঃখিনী মা যেন পাগল হয়ে যায়, বাড়ি বাড়ি যেন নিজের সন্তানকে খুঁজে বেড়াই, বাড়ি বাড়ি যেন নিজের সন্তানকে দেখে বেড়াই, কোথায় গেল আমার চান, কোথায় গেল আমার সন্তান? মা মুহাম্মদ ও ইব্রাহিম কারো সন্তান ছিল, তাদেরও কেউ মা ছিল, বাবা ছিল, কিন্তু আজকে তারা ইতিম, আজকে তারা বাবাহারা মাহারা কুফার রাস্তা জঙ্গলে ঘুরে বেড়ায়, কোন মানুষ পুছানহার হয় না, কোন মানুষ তাদেরকে জিজ্ঞাসা করে না। রাত্রের অন্ধকারে যেন ছোট ভাই যেন বড় ভাইকে পা দেখাতে লাগলেন, ভাই গো আমার পায়ের দিকে লক্ষ্য করেন গো ভাই, আর আমি চলতে পারি না, আর আমি যেন চলতে পারি না, আমার পা আমার সঙ্গে দেয় না, ভাই গো আমাকে খিদা লেগেছে, ক্ষুধার্ত আমি অনেক, ভাই গো কোন রকম আমাকে 2 লুকমা খাবার বন্দোবস্ত করে দেন। বড় ভাই বলতে লাগলো, ইব্রাহিম তুমি যেই জায়গাতে আছো আমি সেই জায়গাতে আছি রে ভাই, নাই নাই নাই, খাওয়া নাই, পানি নাই, মা নাই, বাবা নাই, আজকে আমরা 2 ভাই 2 ভাইয়েরই সাহারা। এমন গল্প করতে করতে যেতে লাগলেন। আবার সকালবেলা দেখে মনজুরে ইলাহি দেখেন বাবারা ভাইরা, আবার সকালবেলা উঠে যখন দেখে মদিনা শরীফ না, আবার যেই জায়গা থেকে রাস্তা শুরু করেছিল আবার যেন ওই রাস্তাতে পৌঁছে আছে, আবার ওই রাস্তাতে পৌঁছে আছে। ছোট ভাই বলতে লাগলো, বড় ভাই আমরা কি আর মদিনা শরীফের মুখ দেখতে পাবো না? আমরা কি নবী মুহাম্মাদের রওজাতে হাজিরি দিতে পারবো না? আমরা কি ইমামে হুসাইনের কাছে পৌঁছাতে পারবো না? আমরা কি আলী আকবর জাইনুল আবেদিন আলী আসগরের কাছে পৌঁছাতে পারবো না? বড় ভাই বলতে লাগলো, আল্লাহ কোনো ব্যবস্থা করে দিবে ভাই, আসো এখন সারাটা দিন আমাদেরকে এজিদের মানুষেরা ঘোরাফেরা করে খোঁজার জন্য, ভাই এখন আমরা লুকিয়ে যাই, আবার যখন সন্ধ্যা হবে না আবার আমরা মদিনার রাস্তা খোঁজাখুঁজি করব, আবার আমরা মদিনার রাস্তা চলতে শুরু করব। একটি খেজুরের গাছ বাবা, সেই খেজুরের গাছের ভিতরটা যেন ছেনা হয়েছিল, খোকলা হয়ে গেছিল। এই খেজুরের গাছের ভিতরে 2 ছোট ছোট বাচ্চা, পেটের মধ্যে দানা নাই, মুখের মধ্যে জল নাই, চেহারার মতো চাঁদ, মানুষের ভয়ে যেন চুপচাপ দাঁড়িয়ে আছেন ওই খেজুরের গাছের ভিতরে। বাবারা ভাইরা, এক মহিলা যেন জল নিয়ে আসার জন্য আসলো, জল নিয়ে আসার জন্য আসলো। জল নিয়ে আসার পরে বাবা মহিলাটার নজর পড়ে গেল ওই ছোট ছোট 2টা পূর্ণিমার চাঁদের উপরে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। পূর্ণিমা চাঁদের মতো চেহারার দিকে যেন তার নজর পড়ে গেল। সেই মহিলাটা বলতে লাগলো, বাবা গা বেটা রে, তোমার এত সুন্দর কেন চেহারা, তোমার চোখের মধ্যে কেন পানি, তোমরা কার সন্তান, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়? ছোট ছোট বাচ্চা কিন্তু কোনো উত্তর দেয় না। যদি পরিচয় দিব আমরা মুসলিমের সন্তান আছি, আবার মনে হয় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আমাদেরকে পৌঁছে দিবে, বুঝতে পারলেন? আবার মনে হয় আমাদেরকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিবে। না না, কোনো পরিচয় দিলেন না। যেরকম সেই মহিলাটা ছোট ছোট আব্দুল্লাহ, মুহাম্মদ এবং ইব্রাহিমের কাছে গেলেন, যাওয়ার পরে বলে, বেটা তোমরা ভয় করিও না, ডরিও না, তোমরা আমি মাকে বলো, অবশ্যই আমি তোমাদেরকে সাহারা সহযোগিতা করব। এই কথা বলে দেওয়ার পরে বাবা ছোট ছোট বাচ্চারা যেন আস্তে আস্তে বলতে লাগলো, মা গো
আমাদের বাড়ি মদিনা, আমাদের বাবা হলেন মুসলিম, আমাদের নানা হলেন মদিনাওয়ালা কামলিওয়ালা মুস্তাফা। কামলিওয়ালা মুস্তাফা আমাদের নানা। এই কথা বলে দেওয়ার পরে বাবা সেই মহিলাটা যেন ইমামে মুসলিমের দুই সন্তানকে যেন ভালো করে চুম্বন দিলেন, বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি নিয়ে চলে যাবার পরে বাচ্চাদেরকে খাবার দিলেন। বাচ্চারা বাপের চিন্তায়, মায়ের চিন্তায়, মদিনার চিন্তায়, বেসাহারার চিন্তায় খাবার খায় না। কোন রকম ক্ষুধার্তার কারণে দুই লুকমা এক ঘট জল পান করেছে। ওই বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন বাড়িতে। ওই মহিলার স্বামীর নাম হলো হারিস। স্বামীর নাম কি বললাম বাবা? হারিস। আর হারিস ছিল এজিদির মানুষ। হাজির সারাটা দিন ওই ছোট ছোট বাচ্চাদেরকে ইনামের লোভে লালসে খোঁজাফেরা করেছে। অবশেষে বাড়ি আসলো। বাড়ি আসার পরে সঙ্গে সঙ্গে বলতে লাগলো যে আহারে, ওই ইমামে মুসলিমের ছোট ছোট বাচ্চাকে কে ধরবে আর কে যে পুরস্কার নিবে আল্লাহই ভালো জানে। সারাটা দিন আমি পাগল পাড়া হয়ে ওই মুসলিমের বাচ্চাটিকে খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। তার স্ত্রী বলতে লাগলো, লানাত আল্লাহ এবং রাসূলের এবং ফেরেশতাগণের যে ওই ছোট ছোট বাচ্চাদেরকে তোমরা ধরার জন্য, মারার জন্য বেতাব হয়েছো। তোমাদের রহম হয় না? আরে এরাই হচ্ছে জান্নাতের মালিক। হারিস জানে না যে আমার স্ত্রী এদেরকে লুকিয়ে অন্য রুমে রেখেছে। হারিস তার স্ত্রীর কথা শুনে না। অবশেষে এক সাইডে ঘুমিয়ে গেল। রাত যখন গভীর হয়ে গেল, দুই ভাইকে যেন দড়িয়ে ঘুমিয়ে আছেন। ছোট ভাই যেন স্বপ্নের মধ্যে দেখতে লাগলো আমার বাবা মুসলিম মাথার পাশে দাঁড়িয়ে আছে। আমার মাথার মধ্যে যেন হাত রেখে বলিয়ে দিচ্ছেন। হযরতে মুসলিমের ছোট বাচ্চা যেন কান্দে আর বলে, বাবা গো, কুফার মানুষেরা ভালো না, কোথায় চলে গেলে আমাদেরকে নিয়ে যাও। কুফার মানুষেরা ভালো না বাবা, একটা ফোঁটা জল আমাদেরকে পান করতে দেয়নি, একটা লুকমা খাবার আমাদেরকে দেয়নি। উল্টা আমাদেরকে ধরার জন্য আমাদের মাথার উপরে ইনাম রাখা হয়েছে, পুরস্কার রাখা হয়েছে। বাবা আমরা সহ্য করতে পারি না, আমাদের কাছে আসো। এইরকম স্বপনে বলতে বলতে বাচ্চার যেন হঠাৎ যেন ঘুম খুলে যায়, চক্ষুখানা খুলে যায়। বাচ্চা চোখ খোলার পরে বাবা বলে একটা চিৎকার মারে। বড় ভাই সঙ্গে সঙ্গে উঠে যায়, ছোট ভাইকে বুকের মধ্যে নিয়ে মুখের মধ্যে হাত দিল। ভাই চিৎকার করিও না, এজিদের মানুষ যদি তোমার আওয়াজ শুনে আমাদেরকে আবার নিয়ে চলে যাবে জেলখানাতে, আবার আমাদেরকে বন্দি করে দিবে, আবার আমাদেরকে কষ্ট দিবে, চিৎকার করিও না। এর বাবা ডাক শুনে হারিসের জন্য ঘুম ভেঙে যায়। হারিস বলতে লাগলো, আহাজি আমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা নাই, কিন্তু কার এই শব্দটা পেলাম। বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ওই মহিলাটা বলতে লাগলো, না মনে হয় কোনো অন্য বাড়ির ছেলে হবে। হযরতে ওই হারিস বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহ, হারিস বলতে লাগলো, না অবশ্যই আমাদের বাড়িতে কেউ আছে। হারিস উঠলো, উঠার পরে দরজা খুলে দেখে দুইটা পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে। জোরে দুইটা পূর্ণিমার চাঁদ যেন ঘুমিয়ে আছে বাবা। এবার হারিস যেন দেরি করলেন না, দুইটা হাতে দুইটা ছোট ছোট বাচ্চার যেন চুলের মুঠি ধরলো। চুলের মুঠি ধরে নেবার পরে বাড়ি থেকে বের করে আঙ্গনার মধ্যে যেন একটা জোরে আছাড় দিল বাবা। ইমামে মুসলিমের ছোট বাচ্চা, মা বলে জমিনের মধ্যে পড়ে যায়। বড় ভাই বলে, তুমি আমাকে কষ্ট দাও, আমার ছোট ভাইকে ছেড়ে দাও। ছোট ভাই বলে, আমাকে কষ্ট দাও, আমার বড় ভাইকে কষ্ট দিলে আমার চোখের সামনে সহ্য করতে পারি না। এইরকম বলতে বলতে বাবা তার হাতের মধ্যে কড়া ছিল, কড়া দিয়ে আঘাত করতে লাগলো। হারিসের স্ত্রী বলতে লাগলো, না না আমি সইতে পারি না, না না ইমামে মুসলিমের সন্তানকে মারিও না। তার বউ যখন বারবার যখন বলতে লাগলো, হারিস কোনো কথা শুনে না। অবশেষে হারিস নিজের স্ত্রীকে হত্যা করে দেয়। হারিস নিজের স্ত্রীকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে বাবা
ছোট ছোট বাচ্চাকে আবার নিয়ে চলে গেলেন নদীর কিনারায়। নদীর কিনারায় গিয়ে এবার বলতে লাগলো, ছোট ছোট বাচ্চা, এবার তোমরা মরার জন্য প্রস্তুত হয়ে যাও, তোমরা মরার জন্য প্রস্তুত হয়ে যাও। ছোট ছোট বাচ্চা বলতে লাগলো, আজকে যদি তুমি আমাদেরকে ছেড়ে দাও, কাল কিয়ামতের ময়দানে নবী মুস্তাফার কাছ থেকে তোমাদেরকে হাউজে কাউসারের পানি নিয়ে দিব, জান্নাতের শাফাআত করব। হারিস, আমাদেরকে ছেড়ে দাও। হারিসের চোখের মধ্যে এজিদের লালচ ভরা ছিল বাবা, সোনা চাঁদির লালচ পেয়ে হারিস বলতে লাগলো, না, তোমাদেরকে কোনো রকম রক্ষা করা যাবে না। ছোট ভাই বলতে লাগলো, যখন আমাদেরকে মারবেই আগে আমাকে মারো, আমার বড় ভাইকে তুমি আমার সামনে মারবে, আমি সহ্য করতে পারবো না। আমার বড় ভাইকে তুমি আমার চোখের সামনে মারবে, আমি সহ্য করতে পারবো না। বড় ভাই বলতে লাগলো, আমার চোখের সামনে ছোট ভাইকে মারবে, আমি সহ্য করতে পারবে না। ছোট বলছে আগে আমাকে মারো, বড় বলছে আগে আমাকে মারো। এই রকম করতে বলতে বাবা হারিস এবার যেন নিজের তলোয়ার খানা বের করলেন। সর্বপ্রথম ইমামে মুসলিমের বড় সন্তান মুহাম্মাদের গলা কাটে দিলে, ধর থেকে আলাদা করে দিলেন। ছোট ভাই আবার যেন ভাইয়ের বড় ভাইয়ের মাথা খানা হাতের মধ্যে নিয়ে বললেন, ভাই গো, বাবাও চলে গেল, মাও চলে গেছি, মদিনা ছেড়ে দিয়েছি, কুফার মানুষেরা ভালো না, একমাত্র তুমি আমার সাহারা ছিলে, তুমিও চলে গেলে, আমি আবার কাকে নিয়ে থাকবো? এই কথা বলতে না বলতে বাবা হারিস যেন ছোট ছেলে হযরতে ইমামে মুসলিমের তার মাথাটাকে ঘর থেকে আলাদা করে দেয়, তার গড়ালটাকে শরীর থেকে আলাদা করে দেয়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা ভাইরা, এই হচ্ছে হযরতে মুসলিমের জীবনী, এই হচ্ছে হযরতে মুসলিমের দুই সন্তানের জীবনী। ইনশাআল্লাহ তাআলা হায়াত থাকলে আবার কালকে ওই মদিনা শরীফ থেকে আবার কারবালা ইমাম হোসেন পর্যন্ত বয়ান করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, আরেকবার বলেন ইনশাআল্লাহ। কিন্তু বাবারা ভাইরা, আমরা শিক্ষা কি পেলাম? শিক্ষা পেলাম যে ইসলাম ধর্মের জন্য হযরতে মুসলিম দুইটা ছোট ছোট বাচ্চাকে কোরবান করে দিলেন, আল্লাহর রাস্তাতে শহীদ করে দিলেন, আল্লাহর রাস্তাতে তাকসিম করে দিলেন, বিলটন করে দিলেন, জানটাকে দিয়ে দিলেন। কিন্তু আমরা মুসলমান ইমামে হুসাইনের মোহাব্বতে নামাজটা পড়তে পারলাম না, নামাজ পড়তে পারলাম না। মিথ্যা ভালোবাসা, ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষ্য, রাসূল সাক্ষ্য, ইমামে হুসাইন যদি জিজ্ঞাসা করে আমার ভালোবাসা কই দেখাও, তোমার ক্ষমতা হবে না আসল ভালোবাসা ইমামে হুসেনকে দেখাবো। আরে ইমামে হুসাইনের যারা ভালোবাসবে সেই মানুষ কোনোদিন সারাবি হতে পারবে, জুয়ারি হতে পারবে, পাক্কা সচ্চা নামাজি হবে সেই বান্দা। কিন্তু বাবারা ভাইরা, আমরা পারলাম না হুসাইনে পাকের নকশে কদমের উপরে চলতে, আর আমরা আলতু ফালতু ঢোল, আপনার কেশিও, আপনার নাম